মক্কাতুল মুকাররমার ওই ব্যক্তিগুলো যারা ঈমান কবুল করে নাই, যারা আল্লাহকে মানে নাই, তারা আমার আপনার নবীকে বলেছিল, যদি আল্লাহ তাআলার কোরআন হক হইয়া থাকে, যদি নবী বরহক হইয়া থাকে, তাহলে আমরা তো মানতেছি না আল্লাহ তাআলা আসমান থেকে কেন আমাদের জন্য পাথর নাজিল করে না, আমাদের জন্য কেন আযাব অবতীর্ণ করে না। কোরআন বরহক যদি হয়ে থাকে, দ্বীন ইসলাম যদি বরহক হয়ে থাকে, তাহলে আমাদের উপরে কেন আযাব দেয় না? এটা কারা বলেছিল? ওই মক্কাতুল মুকাররমার মুশরিকগুলো যারা ইসলাম কবুল করেন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম কোন কথা নিজের পক্ষ থেকে কোন কথা নিজ ইচ্ছারে বলে নাই। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাধ্যমে জানিয়ে দিয়েছে, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার আপনার নবীর বিষয়ে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে, পয়গম্বর নিজ ইচ্ছারে কোনো কথা বলে না, নিজের পক্ষ থেকে কোনো কথা বলে না। মক্কাতুল মুকাররমার কাফিরগুলো মুশরিকগুলো যখন বলল যে আল্লাহ কেন আযাব দেয় না, আল্লাহ কেন মুসিবত দেয় না, আল্লাহ তাআলা আমার আপনার নবীকে বলে দিও, পয়গম্বর ইনাদের উপরে আযাব দেওয়া, ইনাদের উপরে মুসিবত দেওয়া অত বড় একটা কথা নয়। একটা সেকেন্ডের মাধ্যমে, একটা মিনিটের মাধ্যমে আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিতে পারি, তাদের উপরে আযাব নাজিল করতে পারি, তাদেরকে একবারে দুনিয়া থেকে শেষ করে দিতে পারি। ও পয়গম্বর কেন দেই না জানেন? কেন ওনাদের উপরে আযাব দেই না? শুনেন কেন আমি আযাব দেই না? আল্লাহ তাআলা জানিয়ে দিল, ওয়া মা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। সুবহানাল্লাহ, জোরে বলি। আয়াত বোঝার জন্য চেষ্টা করেন আমার আব্বু জানেন, আমার কলিজা টুকরা যুবক। আল্লাহ তাআলা জানিয়ে দিল, ও পয়গম্বর তাদের উপরে আযাব দেওয়া, তাদের উপরে মুসিবত দেওয়া আমার আল্লাহর জন্য একটা সেকেন্ডের কাম, একটা মিনিটের কাম। আমি এই জন্য আযাব দেই না ও পয়গম্বর। ওয়া আনতা ফীহিম, আপনার জাত সেই জায়গায় রয়েছে, আপনি নিজেই সেই জায়গায় রয়েছেন, আপনার বরকত সেই জায়গায় রয়েছে। আমি আল্লাহ তাআলা আপনার জন্য ওই তাদের উপরে আযাব দেই না। কি বুঝলাম? মক্কাতুল মুকাররমার মুশরিকগুলো বলল, যদি কোরআন বরহক হয়, খেয়াল রাখবেন তো বুঝতে পারবেন, যদি কোরআন বরহক হয় আমরা তো মানতেছি না, তাহলে আল্লাহ তাআলা কেন আমাদের উপরে পাথর বর্ষায় না, কেন আযাব দেয় না? আল্লাহ তাআলা নাম্বার 1 কি বলল? ওয়া মা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ও যুবক, আল্লাহ তাআলা বলল, পয়গম্বর ওই মক্কাতুল মুকাররমার মুশরিকদের উপরে আমি আল্লাহ তাআলা আযাব দিতে পারি, এই জন্য দেই না। ওয়া আনতা ফীহিম, সেই জায়গার মাধ্যমে আপনি রয়েছেন, আপনার জাত রয়েছে, আপনি থাকার জন্য, আপনার বরকতে, আপনার রহমতে, আপনার জন্য আমি আল্লাহ তাআলা ওনাদের উপরে আযাব দেই না। এখন চলি মাদ্রাসার মাধ্যমে। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম লিখেছে যে বাচ্চাদের পায়ের নিচে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতার পাখা বিছায়, বাচ্চাদের জন্য এলাকায় মুসিবত আসে না, বাচ্চাদের জন্য আযাব আসে না, বাচ্চাদের জন্য আল্লাহ কোনো পেরেশানি মুসিবত দেয় না। কেন দেয় না? এর ব্যাখ্যা লিখেছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম দুনিয়া থেকে মুনতাকিল হয়েছে, মুনতাকিল হয়েছে, শেষ হয়ে যায় না। এই দুনিয়া থেকে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমার আপনার নবী মরে যাওয়া বলে বলা যাবে না, মরে যাওয়া বলে বলা যাবে না। আমার আপনার নবী দুনিয়া থেকে শুধু জায়গাটা তাবদীলি করেছে, মুনতাকিল হয়ে গিয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনতাকিল হয়ে গিয়েছে। নবীর জাত, নবীর বরকত শেষ হয় নাই। এর ব্যাখ্যা লিখেছেন নবী পাক সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম হাকিকাতান দুনিয়াতে না থাকতে পারে, কিন্তু এই উলুমানে তালেবানে নবুয়ত নবীর মেহমানগুলো রয়েছে, নবীর মেহমানগুলো থাকার জন্য বলা হয়েছে। নবীর মেহমান দুনিয়ার মাধ্যমে থাকা, নবীর মেহমানদের থাকার ব্যাখ্যা লিখেছে। নবী হাকিকাতান না থাকলে কি হবে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম হুকমান ও মা'নান নবীর জাত বা বরকত এই বাচ্চাদের সকলে আমার আপনার নজরে রয়েছে। বুঝতে পারছেন কি বলছি? নবী নাই, নবী মুনতাকিল হয়েছে, নবীর মেহমানগুলো রয়েছে। এই যে বানাত মাদ্রাসার ছাত্রীগুলো নবীর মেহমান, নবীর মেহমান থাকার জন্য আল্লাহ তাআলা এদের বরকতে আনেওয়ালা আযাবকে দেয় না, মুসিবতকে দেয় না, পেরেশানিকে দেয় না। ও বাবার বন্ধুরা, হাদিস পাকের বর্ণনা আর শুনুন। মাদ্রাসার ছাত্রীদের জন্য, মাদ্রাসার ছাত্রদের জন্য পানির মাছ 3 রাত দোয়া করে থাকে। জঙ্গলের বড় বড় ফেটি সাপগুলো মাদ্রাসার বাচ্চাদের জন্য দোয়া করে। জঙ্গলের বড় বড় বাঘ ভাল্লুকগুলো মাদ্রাসার বাচ্চাদের জন্য দোয়া করে। ও হুজুর, কেমন করে, কিসের জন্য দোয়া করে? তারা কেন মাদ্রাসার ছাত্রীদের জন্য দোয়া করে? আয়াত দিয়া নিশ্চয় কিছু বুঝতে পারছে। মাদ্রাসার বাচ্চাদের জন্য যদি আল্লাহ তাআলা রহমত দিতে পারে, বারাকাত দিতে পারে, আল্লাহ তাআলা মুসিবতকে দূর করে দিতে পারে, মাদ্রাসার বাচ্চা যতদিন থাকবে, আল্লাহর নবীর ঘর যতদিন থাকবে, আল্লাহ তাআলা রহমত বরকত ততদিন দিবে। পানির মাছ এইটা ভালো করে জানে যে দুনিয়ার মাধ্যমে কোরআনওয়ালা থাকবে, কোরআন পড়নেওয়ালা থাকবে, আল্লাহর নবীর হাদিসে মুবারাকা পড়নেওয়ালা শিখনেওয়ালা থাকবে। আল্লাহ তাআলা রহমত বরকত অবতীর্ণ করবে। আর আল্লাহ তাআলা রহমত যখন অবতীর্ণ করবে, আল্লাহ তাআলার রহমতের লিস্টের মাধ্যমে আল্লাহর বৃষ্টির পানিও আছে, পানি পাবো তো জঙ্গলের মাধ্যমে গাছ বিরিখ তরুলতা সবকিছু তাজা হইয়া যাবে। আর পানি পাবো তো পানি পাইলে মাছ জীবিত থাকতে পারবে। সেই জন্য মাছ হইয়া নিজের ভাষায় দিন রাত 24 ঘন্টা এই মাদ্রাসার বাচ্চাদের জন্য দোয়া করতেই থাকে। আল্লাহর কসমকে বলতে পারি, সারা দুনিয়ার মাধ্যমে রে বাবার বন্ধুরা, একটা কথা মনে রাখো, একটা কথা মনে রাখো। এই যে টেকনিক্যাল মাদ্রাসাতুল বানাত যেটা নাম রেখেছে, এই নামটা দুনিয়ার মাধ্যমে যেমন বংশ বুনিয়াদ চলে, ওর দাদা পর দাদা চলতে 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 বাবা পর্যন্ত চলে আসে। সারা পৃথিবীর যতগুলো মাদারিস রয়েছে, যতগুলো মাদ্রাসা রয়েছে, এই মাদ্রাসা 1 কদম 2 কদম করিয়া তালাশ করতে 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 যদি যাওয়া যায়, আল্লাহর নবীর যে মাদ্রাসা ছিল, নাম ছিল সুফা, আসহাবে সুফা, আসহাবে সুফা। ওই আসহাবে সুফার লিস্টের মাধ্যমে আপনাদের এলাকার মাদ্রাসার নামটা নিশ্চয় সংযোগ হইয়াছে। ও আমার বাবারা বন্ধুরা, আল্লাহ তাআলা মাদ্রাসাদের বাচ্চাদের জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে মুবারকের দ্বারা বলে গিয়েছে, আমার উম্মতের দল ভালো করে শুনে রাখো, আমি নবী হইয়া বলে যাইতেছি, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর একটা দল আসবে তোমাদের নিকটে। ও সাহাবা কেরাম, আমি নবী হইয়া বলে গেলাম, ওনাদের সঙ্গে যেন ভালো আচরণ করা হয়, ওনাদের সঙ্গে যেন ভালো ব্যবহার করা হয়। সাহাবা কেরাম বুঝতে পারলো না, মানিয়া রাসূলুল্লাহ, তারা কারা? আমরা যাদের সঙ্গে ভালো ব্যবহার করব, যাদের সঙ্গে ভালো আচরণ করব, আমার আপনার নবী জুবানে মুবারকের দ্বারা বলে গেল, সাহাবা কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আমি চলে যাওয়ার পর যারা মায়ের মোহাব্বতকে ত্যাগ করে, বাবার মোহাব্বতকে ত্যাগ করে, আত্মীয় স্বজনের মোহাব্বতকে ত্যাগ করে, ভাই বোনের মোহাব্বতকে ত্যাগ করে, বাড়ি ঘর ছেড়ে দিয়া মাদ্রাসার মাধ্যমে সে জমা হয়ে থাকবে, কোরআন ও হাদিস শিখার জন্য যারা আসবে, আমি নবী হইয়া বলে গেলাম, ওনাদের সঙ্গে যেন ভালো আচরণ করা হয়। নবী বলে গিয়েছে, নবী বলে গিয়েছে, আমার আপনার অন্তরে নবীর যদি
ইশক থাকে, নবীর যদি ভালোবাসা থাকে, নবীর যদি ইতাআত থাকে, মাদ্রাসা দেখে গুসা করা যাবে না, মাদ্রাসার বাচ্চাদেরকে দেখে রাগ করা যাবে না, মাদ্রাসার বাচ্চাদেরকে, ও বাবা জানেরা আমার কলিজা টুকরা যুবক, যত পাও মুহাব্বতের নজরে তাকাও, আল্লাহ এবং আল্লাহর রাসূল আমার আপনার উপরে রাজি খুশি হইয়া যাবে। এই যে মাদ্রাসা মাদ্রাসা মাদ্রাসা, নবী আমার বলে গেল শোনো শোনো শোনো, সারা পৃথিবীর ভিতরে আমি কিছু মানুষের প্রশংসা করে গেলাম, তারিফ করে গেলাম। সারা দুনিয়ার ভিতরে এই জমিনে যারা কোরআন শিখে এবং অপরকে কোরআন শিখায়, আমি নবী হইয়া বলে গেলাম তাদের মতো আর ভালো ব্যক্তি দুনিয়ার জমিনে কেউ হইতে পারে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেল, ইন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। সে কালো হইতে পারে, সে ল্যাংড়া হইতে পারে, সে অন্ধ হইতে পারে, দুনিয়ার মাধ্যমে যারা নিজে কোরআন শিখে এবং অপরকে শিখায়, শিক্ষক পড়াবে আলিফ, ছাত্র পড়বে আলিফ, শিক্ষক পড়াবে বা, ছাত্র পড়বে বা, শিক্ষক পড়াবে কুল আউযু বিরাব্বিন নাস, ছাত্র পড়বে কুল আউযু বিরাব্বিন নাস। নবী আমার সুন্দর করে বলে গেল, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এদের থেকে আর ভালো ব্যক্তি এই জমিনের মাধ্যমে কেউ হইতে পারে না। ও আমার বাবা জানেরা, বন্ধুরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন, কোরআন কোরআন কোরআন। মাদ্রাসার মাধ্যমে চলে যান, আপনারা মুহতামিম সাহেবের নিকটে যান, কোন উস্তাদকে নিয়ে চলে যান, রাত্রে চলে যান, দিনে চলে যান, এই বাচ্চাগুলো দেখবেন দিন রাত কেউ কোরআন পড়তেছে, কেউ কোরআনের তরজমা পড়তেছে, কেউ হাদিস পড়তেছে, দিন রাত তাদের মাশগালায় একটা কোরআন 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 কোরআন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেল, এই কোরআন যতদিন পর্যন্ত তিলাওয়াত চলবে ততদিন পর্যন্ত আল্লাহর রহমত আসবে, ততদিন পর্যন্ত আল্লাহর বারাকাত আসবে। 10 থেকে 15 বছর আগে দাদু জানেরা বলেন, আপনাদের বাড়ির মাধ্যমে সকালবেলা চলে গেলে গুনগুন গুনগুন করে কোরআনের আওয়াজ পাওয়া যাইত, সন্ধ্যাবেলা বাড়ির ভেতরে চলে গেলে গাওয়ের মাধ্যমে কোরআনের আওয়াজ গুনগুন গুনগুন করে আওয়াজ পাওয়া যাইত। আজকের তারিখে দুঃখজনক হলেও বলতে লাগে, মাস মাস পার হইয়া যায়, 6 মাস পর্যন্ত পার হইয়া যায়, বাড়ির মাধ্যমে কোরআন তেলাওয়াত হয় না। হয় না কথাটা? তিলাওয়াত আছে কোরআন না, শান্তি তালাশ করতেছি, শান্তি এই যে কোরআন কোরআন। কোরআনেই পারে মানুষকে ড্রাগস থেকে দূরে রাখতে, কোরআনে কারীম পারে যুবকদেরকে মদের আড্ডা থেকে বাহির করতে, কোরআন পারে যুবককে জুয়ার আড্ডা থেকে বাহির করতে, কোরআন পারে মানুষকে মা বাবার নাফরমানি থেকে বাহির করতে। আমার কথা নয়, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাধ্যমে জানাইয়াছেন, উলামা কেরাম রয়েছেন, হুফাজ কেরাম রয়েছেন, আল্লাহ তাআলা জানাইয়া দিল, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিল, কোরআন এমন একটা কিতাব মানুষকে বাহির করে, কোথায় থেকে বাহির করে? মিনাদ যুলুমাত, অন্ধকার থেকে বাহির করে। আর অন্ধকারটাই হইতেছে জাহান্নামের রাস্তা, জাহান্নামের পথ, জাহান্নামের পথ, দুজকের পথ। আল্লাহ তাআলা বলতেছে, এ কোরআন মানুষকে জাহান্নামের রাস্তা থেকে বাহির করিয়া, অন্ধকার থেকে বাহির করিয়া। আর যুলুমাত শব্দের মানা হইতেছে অন্ধকার, গুমরাহি, খারাপ রাস্তা, খারাপ রাস্তা। ওরে যুবক, অন্তরে হাত দিয়া বলে যাই রে বাবা, কোরআনের মাধ্যমে মন লাগাও, ধ্যান দাও, কোরআনওয়ালাকে মহব্বত করো। আমাকে আপনাকে এই কোরআন খারাপ রাস্তায় যাইতে দেবে না। কোরআন আজকের তারিখে
জিন্দা মানুষের জন্য তেলাওয়াত করা হয় না, জিন্দা মানুষ কোরআন পড়ে না। বাড়ির মাধ্যমে কোরআন তেলাওয়াত হয় ওই সময় যখন দুনিয়া থেকে কেউ বিদায় হয়ে যায়, দুনিয়া থেকে কেউ মারা যায়। বাবা মারা গেলে কোরআন তেলাওয়াত করা হয়, মা মারা গেলে কোরআন তেলাওয়াত করা হয়, ভাই মারা গেলে কোরআন তেলাওয়াত করা হয়। তারপর সুন্দর করে আবার কোরআনের উপরে কভার লাগাইয়া আবার উপরে রেখে দেওয়া হয়। আল্লাহ তাআলা বলতেছে যে কোরআন জীবিত মানুষকে খারাপ রাস্তা থেকে বাহির করিয়া ইলান নূর, আলোর দিকে নিয়ে আসে। অর্থাৎ আলোটা হইল জান্নাতের রাস্তা। সুবহানাল্লাহ বলা যাবে না? সবাই ঘুমায়া পড়ছেন নাকি? আর একটু বলি সুবহানাল্লাহ। এই কোরআনের পিছনে সময় দাও, কোরআনকে মহব্বত করো। এই কোরআন মানুষকে অন্ধকার থেকে বাহির করবে। আজকের তারিখে আমার বাবারা, বন্ধুরা, অনেকগুলো নওজওয়ানকে দেখা যায় রাত্রবেলা 12টা 1টা বাজায় রাস্তা দিয়া ঘুরে বেড়ায়, রাস্তার মাধ্যমে ড্রিঙ্ক করে করে চলাফেরা করে, ড্রাগস সেবন করে করে চলাফেরা করে, জুয়ার মাধ্যমে লিপ্ত হইয়া থাকে, মোবাইলের মাধ্যমে লিপ্ত হইয়া থাকে, পাবজির মাধ্যমে লিপ্ত হইয়া থাকে। কোরআনের মাধ্যমে নজর দাও, নজর দাও। দিন রাত মিলে যতবার মোবাইলের উপরে নজর দেওয়া হয়, আমি বলবো শুধু 1000 বার যদি মোবাইলে নজর দাও, একটা বার যদি কোরআনে নজর দিতে পারো, আমি আল্লাহর কসম খেয়ে বলতে পারি এই একবারের নজরে আমাকে আপনাকে আল্লাহ তাআলা খারাপ রাস্তা থেকে ডাইরেক্ট ভালো রাস্তায় তুলে দিবে। প্রত্যেকটা মাহফিলে যুবকদেরকে হাত জোর করে করে বলে যাই, রে যুবক, এলাকার মাধ্যমে মাদ্রাসা কায়েম করেছেন, মাদ্রাসার মাধ্যমে চলে যান, হুজুরদেরকে নিয়ে বসেন। টাকা দিলেই যে সহায় করা তা নয়, সঠিক পরামর্শ দিন, অন্তরটা আল্লাহর দিকে রুজু করে দিন। আল্লাহ নবী নাই, নবী নাই, নবীকে দেখতে পারি নাই। ও আল্লাহ, নবীর মেহমান গুলো রয়েছে, না জানি কত কষ্ট করে 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 নবীর মিশনকে বাকি রাখছে। নবীর মিশন নিয়ে দিন রাত তারা মেহনত করতেছে। আল্লাহ, অন্তর থেকে আল্লাহ আপনার হাবিবের মেহমানদের জন্য আপনার হাবিবের ঘরের দিকে আমি মুহাব্বতের নজরে তাকাইলাম। আর অন্তরে আল্লাহর কাছে কোন নিয়ত রাখো, ইরাদা রাখো। উলামায়ে কেরামদেরকে নিয়ে, মুরব্বিদেরকে নিয়ে বলতে পারি, আপনার একবার মাদ্রাসাকে মুহাব্বতের নজরে তাকানোর জন্য আপনার অন্তরের নেক মাকসুদগুলো পুরা করে দিবেন তিনি হইতেছেন আমার আপনার আল্লাহ। কে পুরা করবে? আল্লাহ। আমি বলতেছিলাম কোরআন, কোরআন রহমত, কোরআন বরকত, কোরআন হিদায়াত, কোরআন জাহান্নামের রাস্তা থেকে বাহির করবে, জান্নাতের রাস্তার মাধ্যমে তুলে দেবে। আমার আপনার নবী রহমতকে বুঝাইতেছে, বরকতকে বুঝাইতেছে। তিরমিজি শরীফের একটা হাদিসের বর্ণনা, ও আমার আব্বু জানেরা শুনে রাখেন, ভালো করে অন্তর দিয়ে শুনেন। একজন সাহাবী যিনার নাম হইতেছে হুসাইন, রাত্রবেলা কেউ নাই, আমি যে বলতেছিলাম 10 থেকে 15 বছর আগে বাড়ির মাধ্যমে কোরআন তিলাওয়াত হইতো। গুনগুন করে দাদি আম্মা জানগুলো বড় বড় চশমা লাগাইয়া বালিশের উপরে একটা বড় কোরআন নিয়ে তিলাওয়াত করত। আজকে বন্ধ হইয়া গেছে, সেই জন্য ফ্যামিলিতে শান্তি নাই, ফ্যামিলিতে কোনো ধরনের মহব্বত নাই, সব ধ্বংস হইয়া যাইতেছে, সব শেষ হইয়া যাইতেছে। আল্লাহর নবীর সাহাবী রাত্রবেলা কেউ নাই, একা 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 বাড়ির মাধ্যমে বসে আছে। ওনার সন্তান নাম হইতেছে ইয়াহইয়া, বাড়ির মাধ্যমে ঘুমায়া রাখছে। আর উনি ওনার আস্তাবলের মাধ্যমে বসে আছে। ওনার একটা সাওয়ারি ছিলেন, ওই সাওয়ারিটা একটা খুঁটির মাধ্যমে বেঁধে রাখছে। তারপর গভীর রাত্র কোরআনে কারীমকে হাতের মাধ্যমে নিয়া হুসাইন গুনগুন করে কোরআন তেলাওয়াত শুরু করছে।
সাহাবীজন বলতেছেন উনি যতই কোরআন তিলাওয়াত করে ততই ঘোড়াটা লাফায়, আবার কোরআন তিলাওয়াত বন্ধ করে দেয়, ঘোড়াটা লাফানো বন্ধ হইয়া যায়, আবার কোরআন তিলাওয়াত করে ঘোড়াটা আবার লাফালাফি শুরু করে দেয়, আবার কোরআন তিলাওয়াত বন্ধ করে দেয়, ঘোড়াটা লাফানো বন্ধ হইয়া যায়। এমন অবস্থায় উসাইবের অন্তরের মাধ্যমে ভয় হইয়া গেল, আহারে আমি যদি এমন ভাবে কোরআন তিলাওয়াত করতেই থাকি পড়তেই থাকি, ঘোড়াটা লাফাইতে থাকে, আমার সন্তান ইয়াহইয়া ঘুমায় আছে, ঘোড়াটা লাফাইতে লাফাইতে আমার সন্তানের উপর পড়ে যাবে, আমার সন্তানটা দুনিয়া থেকে বিদায় হইয়া যাবে। এই টেনশনে উসাইব ইবনে হুযাইর কোরআন তিলাওয়াতকে বন্ধ করে দিয়া ঘর থেকে বাহিরে বাহির হইয়া গেল, বাহিরে বাহির হইয়া আসমানের দিকে লক্ষ্য করে দেখে এমন এমন লাইটের প্রহরের মতো আলো আলো ওনার বাড়ির উপর থেকে হাজার হাজার আলো আসমানের দিকে চলে যাইতেছে। উনি বুঝতে পারলো না। অল্প পরে ফজরের সময় হইয়া গেল, মুয়াজ্জিন আযান দিল মসজিদের মাধ্যমে, উসাইব নামাজে চলে গেল। নামাজ যখন শেষ হইয়া গেল, নামাজের পর আমার আপনার নবীর দরবারে চলে গেল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, রাত্র বেলা আমি এমন ভাবে একা 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 আমার সন্তান ইয়াহইয়াকে ঘুমাইয়া রেখেছিলাম, আর আমার সাওয়ারিটা একটা খুঁটির মাধ্যমে বেঁধে রেখেছিলাম। ও হুজুর, তারপর আমি একা একা কোরআন তিলাওয়াত করতেছিলাম, আমি যতই কোরআন তিলাওয়াত করি ততই ঘোড়াটা লাফায়। তারপর যখন কোরআন তিলাওয়াত বন্ধ করে দিলাম, ঘোড়াটা লাফানো বন্ধ হইয়া গেল। আমার আপনার নবী জবাব দিয়া বলল, রে উসাইব তুমি আরো তিলাওয়াত করতা। ও হুজুর করেছি, আমি যতই তিলাওয়াত করি ততই ঘোড়াটা লাফায়, আবার বন্ধ করে দেয়, ঘোড়াটা লাফানো বন্ধ হইয়া যায়। আমার আপনার নবী বলল, রে উসাইব তুমি আরো তিলাওয়াত করতা। অবশেষে উসাইব বলল, হুজুর আমি তিলাওয়াত করতেই গিয়েছিলাম, আমার অন্তরে ভয় হইয়া গেল, এমন ভাবে যদি ঘোড়াটা লাফাইতে লাফাইতে আমার সন্তানের উপরে পড়ে যায়, আমার সন্তানটা মরে যাবে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এই ভয়ের জন্য আমি কোরআন তিলাওয়াতকে বন্ধ করে দিয়া তারপর আমি ঘর থেকে বাহির হইলাম। বাহির হইয়া আসমানের দিকে লক্ষ্য করে দেখতেছি, আমার ঘরের উপরে হাজার 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 লাইটের প্রহর আসমানের দিকে চলে যাইতেছে। ও হুজুর আমি কোনো বিষয় বুঝলাম না, কিসের প্রহর, কিসের আলো, কিসের লাইট, কোন প্রহর কোন আলো আমার বাড়ির উপর থেকে আসমানের দিকে চলে গেল। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, রে উসাইব যেগুলো তুমি লাইটের প্রহর বলে বলতেছ, সেগুলো লাইট নয়, কোনো আলো নয়, কোনো প্রহর নয়, সেগুলো হইল তিলকাল মালাইকা। আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। আমার আপনার নবী বলল, রে উসাইব যেগুলো তুমি লাইটের প্রহর বলে বলতেছ সেগুলো লাইট নয়, লাইট নয়। রাত্রবেলা তুমি একা একা কোরআন তিলাওয়াত করতেছিলা, কেউ নাই, কেউ নাই। তোমার কোরআন তিলাওয়াতে যে এত মজা এসেছিল, এত মজা এসেছিল, আল্লাহ তাআলা আসমান থেকে যেগুলো লাইটের প্রহর বলে বলতেছ, আসমান থেকে আল্লাহ তাআলা হাজার হাজার ফেরেশতা অবতীর্ণ করে নিয়েছিল। রে উসাইব তুমি যখন কোরআন তিলাওয়াত করতেছিলা, তোমার দায় বায়ে আশপাশ বসে 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 আল্লাহ তাআলার রহমতের ফেরেশতাগুলো তোমার কোরআন তিলাওয়াত শুনতেছিল। সুবহানাল্লাহ বলা যাবে না? এ যুবক আর জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের জন্য একা একা তিলাওয়াত করতেছে, আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা অবতীর্ণ করে দিতে পারে। ও বাবারা, বন্ধুরা, নবী আমার অবশেষে বলল, রে উসাইব তুমি যদি আজ তিলাওয়াতকে বন্ধ করে না দিতা, তুমি তিলাওয়াত করতেই থাকতা, এমন ভাবে ফজরের সময় হয়ে যাইত, এলাকার
মুরব্বিগুলো নামাজের দিকে চলে আসতো। আজকে তুমি যদি কোরআন তিলাওয়াতকে বন্ধ করে না দিতা, এলাকার যুবকগুলো নামাজে চলে আসতো, ময় মুরব্বিগুলো চলে আসতো। এলাকার ময় মুরব্বি যুবক ভাই বন্ধুগুলো আজ তোমার বাড়ির আশপাশ নিজের চোখের দ্বারা আল্লাহ তাআলার রহমতের ফেরেশতাদেরকে দিদার করে নিত। সুবহানাল্লাহ। ও বাবারা, বন্ধুরা, নিশ্চয় বুঝতে পারলেন এই হাদিসে মুবারাকার দ্বারা মাদ্রাসার মাধ্যমে দিন রাত কোরআন 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 তিলাওয়াত, কোরআন শিখি ভাই। অন্তরে হাত দিয়ে বলুন, একজন সাহাবী যদি কোরআন তিলাওয়াত করার জন্য আল্লাহ তাআলা রহমতের ফেরেশতাকে অবতীর্ণ করতে পারে, আর মাদ্রাসা যে জায়গার মাধ্যমে আছে দিন রাত সেই জায়গার মাধ্যমে কোরআন কোরআন কোরআন, সেই জায়গার মাধ্যমে, সেই জন্য তো নবী বলে গিয়েছে মাদ্রাসার বাচ্চাদের জন্য আল্লাহ তাআলার রহমতের ফেরেশতাগুলো নিজের ডানাগুলোকে, পাখাগুলোকে বিছাইয়া দেয়।